বরিশাল সিটি কর্পোরেশনে 2023 সালের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে মামলা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। মামলায় দাবি করেছেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হতেন। মেয়র পদে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে বৃহস্পতিবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেছেন তিনি। মামলায় অভিযোগ করা হয় বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে নির্বাচনের দিন কেন্দ্রে প্রভাব বিস্তার করেছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। বেলা 1টার দিকে 22 নং ওয়ার্ডের সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করলে ফয়জুল করিম আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন। বেলা 3টায় জাগুয়া কলেজ কেন্দ্রে তার এজেন্টদের বের করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হন। শেখ হাসিনার আত্মীয় হওয়ায় তাকে বিজয়ী করতে প্রশাসনও তার পক্ষে ভোট ডাকাতি করেছে বলে দাবি ফয়জুলের অনুসারীদের। হাত পাখার নির্বাচন সিটি নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে তারা বিভিন্ন কায়দায় নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করছে, কিন্তু তার প্রার্থিতা বৈধ ছিল না এবং তার মেয়র হওয়াটাও বৈধ ছিল না। বরিশালের সন্তান হিসাবে বলতে চাই যে আসলে এটা শুধুমাত্র আমাদেরই যে দাবি সেটা না, বরিশালের সকল ভোটারদের এটা দাবি। ঢাকা এবং চট্টগ্রাম যেহেতু তাদের নির্বাচনী ফলাফল রায়ের পক্ষে আসছে, আমাদের তার সাথে আগে আসা উচিত, কারণ আমাদের যে এভিডেন্স আছে এই এভিডেন্স ঢাকা এবং চট্টগ্রামে নাই। ফয়জুলের আইনজীবী জানান, ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান মামলা গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। সিটি কর্পোরেশন নির্বাচন আইন 2009-এর 37-এ আমরা দরখাস্তটা করেছি এবং স্থানীয় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা 2010-এর 53 বিধান মতে আমরা এই আবেদনটি করেছি। ঢাকা ও চট্টগ্রামের তুলনায় বরিশালের ডকুমেন্টস বেশি হওয়ায় মামলার রায় নিয়ে আশাবাদী মামলার বাদী মুফতি ফয়জুল করিম। আপনারা 2023 নির্বাচন দেখেছেন, এদেশের মাটি ও মানুষ সবাই জানতো হাত পাকে বিজয় অর্জন করবে, কিন্তু নির্বাচনের ফলাফল কেন ব্যতিক্রম হয়েছে সবাই জানেন। আমাকে অ্যাসাল্ট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সমস্ত অনেকগুলি সেন্টারকে দখল করা হয়েছে, 30% ভোট আগেই গ্রহণ করা হয়েছে, প্রশাসন সমস্ত নৌকার পক্ষে ছিল, আমাদের অভিযোগগুলি গ্রহণ করেনি, এমনকি আমরা যে কেস করব, মামলা করব, সেই পরিবেশ ছিল না। সেই হিসাবে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা মামলা করেছি। ভোটে মুফতি ফয়জুল করিমের প্রাপ্ত ভোট 33,818 এবং বিবাদী খায়ের আবদুল্লাহ 87,808 ভোট পান বলে দেখানো হয়। মামলার রায় পক্ষে গেলে বিসিসিকে নগরবাসীর সেবায় নিয়োজিত করার অঙ্গীকার করেন মুফতি ফয়জুল করিম। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।